নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, গতকালকের ভিডিওতে বলেছিলাম মা এসছে আর মা কি আনলো সেগুলো আপনাদের দেখাবো। তো গতকালকের ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাচ্ছিল ব্লগটা, ওই জন্য দেখাতে পারিনি। তো এই যে দেখুন, বাড়ি থেকে কিন্তু থোড় নিয়ে এসছে। তো থোড় খেতে কিন্তু খুব ভালোবাসি। তো অনেকটা দূরের রাস্তা, কষ্ট হয়েছে, কিন্তু সবাই তো চায় না বাড়ির জিনিস খাওয়াতে তার মেয়ে জামাই বা মেয়ে শ্বশুর বাড়ির সবাইকে। তো এই যে দেখুন, ওল শাক বলি আমরা, আবার ওল ডাঁটাও বলি। তো সেই ওল শাক বলুন আর ওল ডাঁটা বলুন, ওগুলো নিয়ে এসছে। তারপর এই যে দেখুন, এগুলো কিন্তু আমরা তরুল বলি, আবার ধুন্দুলও বলি। আর এই যে কচুর ফুল কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে। তো কচুর ফুলও কিন্তু নিয়ে এসছে, সাথে কুমড়ো ফুল নিয়ে এসছে, বাড়ির ঝিঙে। আর এগুলো দেখুন পাট পাতা। তো এই পাট পাতা হচ্ছে ভাদ্র মাসে পাট পাতা খেতে হয়, আমাদের নিয়ম আছে। তো সেই জন্য পাট পাতাও নিয়ে এসছে। তো প্রত্যেক বছর কিন্তু পাট পাতা নিয়ে আসে মা, আর এখানে এসে নিজে হাতে কিন্তু আমাকে পাট পাতার বড়া করে দেয়। আর সাথে তো দেখেছেন কুমড়োর ফুলও নিয়ে এসছে। আর কুমড়োর ফুলের বড়া কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর কে কে পাট পাতার বড়া খেয়েছেন বা কে কে খাননি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখুন, সাথে কিন্তু তালও নিয়ে এসছে। আর এই যে দেখুন, থোড়ের সাথে মোচা। তো মোচাগুলো দুটো মোচা নিয়ে এসছে। তো অনেকটাই কিন্তু বড়, বেশ বড় বড় মোচা নিয়ে এসছে। আর এখানে এই যে দেখুন, আমাদের গ্রামের মিষ্টি। তো গ্রামের পাড়ার দোকানের মিষ্টি নিয়ে এসছে। তো পাড়ার দোকানের বলা ভুল কথা, আমাদের ওখানকার বাজারের মিষ্টি। আর এই যে দেখুন কুমড়োর ফুল। তো কুমড়োর ফুলগুলো তো নষ্ট হয়ে যাবে, তাই মা হচ্ছে এতক্ষণ এত বেলা পর্যন্ত আছে, তাও ঠিকঠাক আছে তাই বলতে হবে। তো মা এসে মাত্রই কিন্তু আতপ চাল ভিজিয়ে দিয়েছে। তো আমি বললাম আমি পেস্ট করে দিই, একবার দুবার ঘোরাবো হয়ে যাবে। তো মা বললো না, আমি শিলে বেটেই করব। তো সেই জন্য দেখুন শিলে বেটে নিচ্ছে। তো অনেক করে বললাম কষ্ট করে এসছো, এখন এসব কিচ্ছু করতে হবে না। তাও ওই যে কে শোনে কার কথা, এত কষ্ট করে এনে আর খাওয়াতে পারবো না, নষ্ট হয়ে যাবে, ওসব হবে না। তো এই যে দেখুন, সেটাই রেডি করছে। তো চাল কিন্তু শিলে বেটেই নিয়েছে, আর শিলে বাটার একটা টেস্ট আলাদা, তাই না বন্ধুরা? তো ফাইনালি এই যে দেখুন, অনেক বড়া ছিল। তো মা ওদিক থেকে তুলছে, এদিক থেকে খাওয়া হচ্ছে, বড়া ভাজছে আর খাওয়া হচ্ছে। আর এবারও কিন্তু আসার সময় দেখুন একটা সাদা কাঁথা সেলাই করে নিয়ে এসছে। আগের বারেও কিন্তু একটা নিয়ে এসেছিল। আর আমি বলেছিলাম অত সময় নিয়ে তোমাকে অত ঘন ঘন করে সেলাই করতে হবে না, একটু হালকা হালকা পাতলা পাতলা করে করো, তো তাতেই হবে। তো এই যে দেখুন, যেরকম বলেছিলাম সেরকম কিন্তু করে নিয়ে এসছে, একটু পাতলা পাতলা দিয়েছে। তবুও কত ধৈর্য মায়ের। আর মায়ের তো বন্ধুরা, এই যে দেখুন কাঁথাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে চলে এসেছি কিন্তু তারপর দিন, এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ। আর মঙ্গলবার মানে তো পুজো আছে বাড়িতে, বুঝতেই পাচ্ছেন। তো দেখুন, সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি, আর ঠাকুরের সব বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে। আর আজকে না আর ফুল কেনা হয়নি, জানেন তো, এইগুলো সব বাড়ির ফুল। তারপরে বাড়ির পাশে দিদি আছে, দিদিদের গাছের ফুল। তো মোটামুটি কথা হলো, এ সপ্তাহে ফুল কেনা হয়নি, সব আমাদের আশপাশ বা আমাদের বাড়ির গাছের ফুল। আর এই যে দেখুন, এখন কিন্তু বাবার সারা গায়ে কিন্তু এই যে সিঁদুর দিয়ে দিচ্ছি। আর বিশেষ করে বাবার চরণে একটু বেশি করে সিঁদুর রেখে দিই। তার কারণ হচ্ছে এই সিঁদুরটাই আমরা প্রতিদিন স্নানের পরে ঠাকুরকে নমস্কার করে আমরা আবার নিজেরা পড়ি বাবার চরণ থেকে নিয়ে। আর বাবু তো কোনো দিন ভোলে না, বাবু স্নানের পরে ঠাকুর ঘরে আসবেই, এবং ঠাকুর ঘরে আসার পরে ঠাকুরকে নমস্কার করার পরে বাবার চরণ থেকে ওই সিঁদুর নিয়ে নিজের কপালে ও আমার দুই মানিককে কিন্তু পরিয়ে দেয়। তো সেই জন্য আমরা বেশি বেশি করে বাবার চরণে সিঁদুরটা রাখি মঙ্গলবার করে। আর এখানে দেখুন, এখানে আপাতত 3 প্যাকেট লাড্ডু আছে। তো লাড্ডু আনা হয়েছিল 4 প্যাকেট। তো 1 প্যাকেট হচ্ছে আমাদের বাড়িতে যে শীতলা মায়ের মন্দির আছে, ওখানে দিদি নিয়ে গেছে। আর ভাগনাথ সুস্থ হয়ে গেছে, দিদি এবার বাড়ি ফিরবে। তো তারই জন্য দিদি কিন্তু 2 প্যাকেট লাড্ডু এখানে আমাদের ঘরের বজরংবলীর জন্য নিয়ে এসছে, আর 1 প্যাকেট লাড্ডু মা শীতলার জন্য নিয়ে এসছে। আর আমাদের তো এমনি 1 প্যাকেট করে লাড্ডু আমরা নিয়ে আসি। তো সেই জন্য মোট 4 প্যাকেট। তো এখানে 3 প্যাকেট আছে, আর দিদি 1 প্যাকেট নিয়ে ওখানে পুজো দিতে গেছে।
তো দেখুন সব লাড্ডুগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তাই আমি বাবুকে বলছিলাম যে আজকে এত সুন্দর করে মানে ভোগের আয়োজন, তো সেই তুলনায় যদি একটু ফুল নিয়ে আসতে তাহলে খুব ভালো হতো, কিন্তু বাবু তো আজকে বাজারে যায়নি। আর এই যে লাড্ডুর কারখানাটা আমাদের বাড়ির একদম কাছাকাছি, তো কারখানা থেকেই সরাসরি লাড্ডু নিয়ে আসে, ওই জন্য আর ও ফুল আনতে আর যেতে পারেনি। আর দেখেছিল বাড়ির গাছে ফুল ছিল সেই জন্য। আর আমি কিন্তু রেডি হয়ে গেছি আর সব কিছু রেডি করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এই যে ধূপ, মোমবাতি, প্রদীপ সব কিছু আমি চাই ওর হাত থেকে মানে ও জ্বালাবে, সেই জন্য এগুলো সব রেডি করে রেখেছি। তো বাবু এখন সব এক এক করে রেডি করে নিচ্ছে। আর আজকে যে সবজিগুলো দেখালাম তাতে যে কচুর ফুল ছিল, তো কচুর ফুল দেখে দিদির কথা মনে পড়ছিল। তো আমার মাসির মেয়ে কচুর ফুল খেতে খুব ভালোবাসে, তো ও তো এখানে থাকে না, ও অনেক দূরে থাকে, তো সেই ঝাড়খণ্ড ওখানে থাকে। তো মানে এই ধরনের বাড়ির ঘরোয়া সবজি খুব পছন্দ করে। তো আমার এই ভিডিওটা ও যখন দেখবে ও ঠিক আমাকে আবার বলবে, ফোন করে বলবে, না হলে কমেন্ট করে বলবে যে কচুর ফুল খুব ভালো লাগলো দেখে। তো ওই জন্য যখন কচুর ফুলটা দেখে ওর কথা আমার বারবার মনে পড়ছিল। তো এখনও খাইনি, রান্না করিনি, তো যখন রান্না করে খাবো তখন আরও বেশি বেশি করেই ওর কথা মনে পড়বে। তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত যারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর সাথে একটা কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটা অবশ্যই কিন্তু জানাবেন। তার কারণ হচ্ছে আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। তো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন, আর সাথে অবশ্যই একটা লাইক করবেন যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আমার ভিডিওর নোটিফিকেশানটা আপনার কাছেই পৌঁছায়। তো বন্ধুরা দেখুন ফাইনালি সব রেডি হয়ে গেছে। আর বাবুর হাত থেকে বাবার চরণ থেকে সিঁদুর নিয়ে বাবু কিন্তু আমাকে পরিয়েও দিয়েছে। তো এবার পুজোতে বসবে, তো আপনারা সাথে থাকুন। বাবুর মন্ত্রপাঠ অল্প একটুখানি শেয়ার করলাম, তো আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা শুনুন। শ্রী হনুমানের জন্ম বিবরণ। কুঞ্জর তনয়া নামে ছিল বিদ্যাধরী, বিশ্বামিত্র বিষাপে হইল বানরী। সেই বানরীর এক হইল কুমারী, বিবাহ করিল তারে বানর কেশরী। মলয় পর্বতে পরে কেশরীর ঘরঞ্জনা লইয়া কেলি করে নিরন্তর। চৈত্র মাস প্রবেশিত বসন্ত সময়, হেনকালে বাই গেল পর্বত মলয়। একে তো বসন্ত তাহে মলয় ভাই, সাহস বদন তুমার যজ্ঞ বস শ্রীপতি কণ্ঠ লাগাবে। সনকাদি ব্রহ্মাদি মুনিষে নারদ শরদ সহিত আহিসা। যম কুবের দিকপাল জহাতে কবি কবিতে কৈসকে কহাতে। তুমকার সুগ্রীব হি কি না রাম মের রাজপথ দীনহা। তোমার মন্ত্র বিভীষণ মান লঙ্কেশ সবাই সব জগ জানা। যুগ শ্বশুর পর ভান নীলদয় মধুর ফল জানু। বহুমুদ্রিকা মিল মুখ মায় চলিলা গি গয়া চরচনাহি। দুর্গম কাজ যৎকে তো সুগম অনুগ্রহ তোমার দেতে। রাম দুয়াতে নকবার হতো না আগা বিনু পয়সারে। সব সুলাই তোমারি সা তুম নখ কাগো ডরনা। আপন দেজ সমরা পৈতিন লোক হাক তো কাপাই। ভূত পিশাচনে গণাবি মহাবীর জপ নাম শোনাও। তো বন্ধুরা দেখুন মাঝখান থেকে অল্প অল্প করে একটু শেয়ার করেছিলাম হনুমানের জন্মবৃত্তান্ত এবং হনুমান চালিসা পাঠ। তো তার মাঝখান থেকে তোজো আত্মান এত চিৎকার করছে যে ওই জন্য মাঝখান থেকে কেটে অল্প একটুখানি শুনিয়েছি। আর এখানে দেখুন পুজো দেওয়া হয়ে গেছে, আর ওই যে দুই সোনাকে নিয়ে জয় বজরংবলী নাচও হয়ে গেছে। তো সেটা নাচটা আর দেখায়নি, ওটা প্রত্যেক মঙ্গলবারে হবেই হবে। তোজোতান যখন খুব ছোট ছিল তখন থেকেই পুজো হয়ে যাওয়ার পরে বাবু কিন্তু ওদের দুজনকে কোলে নিয়ে ওরকম করে, জয় বজরংবলী বলে, আর এরকম করে ওদেরকে নিয়ে নেচে নেচে ওরকম গান করে, ওরা কিন্তু খুব মজা পায়। তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন পুজো হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো মা তো অনেকগুলো পাটপাতা নিয়ে এসেছিলো, আর কুমড়ো ফুল আর পাটপাতা তো মানে আসার সাথে সাথে কিছুটা বড়া করা হয়েছিল, খাওয়া হয়েছিল, আর কিছুটা পাতা রাখা ছিল, সেই পাতাগুলো দিয়ে মা কিন্তু আবারও এই যে বড়া বানিয়ে দিয়েছে। তো এটা তো মানে পেঁয়াজ রসুন কিচ্ছু লাগে না, শুধু লবণ হলুদ
আর মানে আতপ চাল বেটে দিয়েছে, সাথে কোনো বেসনও কিন্তু দিইনি। তো যাই হোক, খুব মজা করেই কিন্তু খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আর এই যে দেখুন, এখনও পর্যন্ত মা এই যে বিকাল হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু বড়া বানিয়ে যাচ্ছে। তো এদিক থেকে বানানো হচ্ছে, এদিক থেকে খাওয়া হচ্ছে। আর বাইরে দেখুন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর ওয়েদারটা দেখুন, এত বৃষ্টি হচ্ছে আর আমাদের ঘরে তো জল পড়ছে, বুঝতেই পারছেন। আর মানে আরও একটু যদি বৃষ্টি হয়, উঠোনে কিন্তু আবারও জল ভরে যাবে, এরকম পরিস্থিতি। তো বৃষ্টি কিন্তু থামছে না, হয়েই যাচ্ছে। আর এখানে দেখুন আবারও শাপলা নিয়ে এসছে, তো রান্না হবে, ধুয়ে ওখানে জল ঝরাতে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে আছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকুন।